বোম্বাই মরিচের ঝালে টক ঝালে মিষ্টির সাথে আস্ত আমরা দিয়ে আমরা আচার রেসিপিটা করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন? দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আর যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা সবাইকে। তো এগুলো হচ্ছে আস্ত আমরা আচার বোম্বাই মরিচের ঝালে। আর ইউনিক করে একটু করেছি আমি আমরা চামগুলি আমরা আচারের সাথে দিয়েছি অনেকটা আমের আচারের মতন। তো এই আমরা আচারগুলি করার জন্য প্রথমে আমরাগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর আমি চামচগুলি চিলে নিলাম। চিলে একটু কেচে কেচে নিচ্ছি, কারণ না হয় আজ তো আমরা তো ভিতর কিছু ডুববে না সেজন্য। তো এই যে এখন এভাবে কেটে নিলাম। আর কেটে নিয়ে এখানে প্রথমে লবণ, তারপরে হলুদ এবং মরিচ দিয়ে ভালোভাবে মেখে আমড়াগুলিকে মেখে রাখবো কিছুক্ষণ। লবণ হলুদ মেখে রাখলে আমড়াগুলিকে কালার অনেক বেশি সুন্দর আসে, সাদা সাদা আসে না, আর একটু সুন্দর আসে সেজন্য। এখন এক সাইডে রেখে দিয়ে ওই লবণ হলুদের মধ্যে আমি আমরা চামগুলিকে ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম বলে ওই চামগুলি এখন আমি নিয়ে নিচ্ছি। কারণ আমার কাছে চামগুলি দিলে আমরা আচারটা একটু গ্রেভিটা আমার ঘন হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমের চাম যদি খাওয়া যায়, আচার দেওয়া যায়, তাহলে আমরা আচার চাম কেন নয়। তাই এসের জন্য আমি এইভাবে দিয়েছিলাম। আরেকবারও করেছি, খেতে অনেক বেশি ভালো লেগেছে, সবাই পছন্দ করছে। ভাতের সাথে, রুটির সাথে বা বিরিয়ানি পোলাওর সাথে খেতে অনেকটা ভালো লাগে। তো এই যে এখন আমড়াগুলিকে আমি ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। এখন আচারটা করার জন্য একটা মশলা রেডি করতেছি। আমি এখানে নিয়ে নিলাম আমি 2-4 চামচ পরিমাণ পাঁচফোড়ন, এলাচ, দারচিনি এবং লং দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি আমি মশলাগুলিকে। পাঁচফোড়নের মশলা লবণ দিয়ে একটু টেলে, লবণ দিলে তাড়াতাড়ি টালা হয়ে যায়, গুঁড়ি করতেও সুবিধা। এই যে একটা বাটনের মধ্যে আমি মশলাগুলি বেটে নিচ্ছি। যতটুকু পেরেছি আমি হাত দিয়ে লোড়া দিয়ে যতটুকু পেরেছি গুঁড়ি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি যতটুকু আচারের জন্য লাগবে ওই পরিমাণের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা শুকনো গোটা মরিচ দিয়ে এখন আগে থেকে রেডি করে রাখা রসুন, কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ, এগুলি আমার গাছের 4-5টা ছিল, কাঁচা এবং লাল হয়ে গেছে। এগুলি এখন আমি আচারের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে প্রথম কাঁচামরিচগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর রেখেছি। এখন এগুলি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আমি আস্ত আমড়াগুলি এখানে দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করব। এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, যে বেটে নিয়েছিলাম ওইখান থেকে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আমি দিয়ে দিলাম আস্ত আমড়াগুলি হতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি আমড়াগুলি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আমড়ার চামগুলিও। এভাবে দিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমড়ার থেকে এই চামগুলি পরে দেখা যায় একদম নরম হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। তারপরে এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যতটুকু পর্যন্ত আমার আমড়াটা কষানো দরকার, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি আমড়াগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নেব। চুলায় কম জালে বসিয়ে রাখবো, কারণ বেশি জালে হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তিতে লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি পরিমাণ মতো। চিনিটা আসলে রুচির উপরে নির্ভর করে, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন। আর এখানে দিয়ে দিলাম আমি 2-3 চামচ পরিমাণ তেঁতুলকে আমি গুলে কাট করে রেখেছি, আমি বিচি সহ দিয়ে দিলাম, কারণ খেতে তো এগুলি আচারের সাথে ভালো লাগবে, খারাপ লাগবে না। তারপরে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে অপেক্ষা করব, ঢেকে দিয়ে অপেক্ষা করব আরও কিছুক্ষণ, দেখে সিদ্ধ হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না আমার আচারটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়ে এই যে তৈরি হয়ে গেলো আমার প্রায় রেডি আমড়ার আচার, আস্ত আমড়ার আচার বোম্বাই মরিচের ঝালে। খেতে অনেক বেশি ভালো লেগেছে। ওই চামগুলি দেখতে পাচ্ছেন আপনারা, মজে একদম সুন্দর হয়ে গেছে, ঘন হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগে। তো তৈরি হয়ে গেলো আমার আমড়ার আচার। খেতে সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, একটু ঝাল বেশি।
তো যারা বেশি ঝাল পছন্দ করেন না তারাও বোম্বে মরিচটা অ্যাভয়েড করবেন। আমার কাছে হয়তো আমার কাছে ছিল বিধায় আমি দিছি, আপনাদের কাছে না থাকলে না দেবেন, তেমন কোনো সমস্যা নেই। তো এই যে হয়ে গেছে আমার আমড়ার আচার। তো কেমন লাগলো আমার আজকের আমড়ার আচারের রেসিপি? যদি ভালো লেগে থাকে, যদি ফেস থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।